হ্যাঁ এই তো হয়ে গেছে। আচ্ছা স্রোত, তুই দিদিকে যেতে দিলি কেন বলতো? এদিকে কত মজা হবে, রাজি থাকলে কত মজা হতো। তোর কি মনে হয় আমি দিদিভাইকে থাকতে বলিনি? কিন্তু ও রাজি হলো না। আসলে কি বলতো, ওর না ওই বাড়িতে অনেক কাজ থাকে, আর দিদিভাই না গেলে বৌমনি বড্ড একা হয়ে যাবে। তবে যাই বল স্রোত, আমি তো পুরো রাইডির ফ্যান হয়ে গেছি। কি ভীষণ এক্সপার্ট রে সবকিছুতে রাইডি, যেরকম বাইরের কাজ সামলায় সেরকম ঘরের কাজ সামলায়, কি সুন্দর গান করে, আর সবাইকে নিয়ে গল্প গুজব করে আসন মাতিয়ে দেওয়া তো আছেই। রাইডির মুখ থেকে কালকের ওই চোরের গল্প শুনে আমি আর স্যান্ডি তো হেসে লুটোপুটি খাচ্ছিলাম। তবে আমাদের ঘুগনিদেরও সাহস আছে বলতে হবে, বল। ইস, কত কাণ্ড মিস করে গেলাম বলতো। আমার সত্যি এবার আফসোস হচ্ছে, এত কিছু ঘটে গেল, কিছু দেখতে পেলাম না। দূর দূর দূর। আহা গো ঢং। এখন তুমি যদি তোমার বরকে নিয়ে ভিড় থেকে কেটে পড়ো প্রেম করবে বলে, তাহলে তো অনেক কিছুই মিস করে যাবে। কে বলেছিল তোকে বাড়ি যেতে? রিয়েলি কালকে থেকে গেলেই ভালো হতো। যাকে তুই এখন নিচে চল, ডাক পড়েছে, জল খাবারটা খেয়ে নিবি চল। শোন না, আজ তো আমাকে নিজের হাতে রান্না করতে হবে, তাই না? সে তো হবেই, বড়দেরকে তোকে খাবার দিতে হবে, কিন্তু তুই রান্না নিয়ে একদম টেনশন করবি না। নামকে ভাসতে খুন্তি নাড়ালি হবে, আর ঘুগনিদার মা তো তোর পাশেই থাকবে সবসময়। আমি কোনো কিছু নিয়ে টেনশন করছি না রে, তবে টেনশন দেওয়ার ইচ্ছে আছে খুব। মানে? সে মানে আছে ক্রমশ প্রকাশ্য। কি প্ল্যান বলতো তোর? দাদা ভাইকে বাম্বু দেওয়ার প্ল্যানে আছিস নাকি? আমি কি বলেছি তোর দাদাকে বাম্বু দেব? সে যার বাম্বু প্রাপ্য আমি তাকেই দেব। ঠিক আছে, এখন নিচে চল, চল 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 নিচে চল। হ্যাঁ বলো কোয়েল, কেমন আছো তুমি? তোমার পায়ের কি অবস্থা? আমি ভালো আছি। তুমি কখন বাড়ি আসবে? আমি এখনো কিছু ঠিক করিনি কোয়েল, এখন কদিন মায়ের কাছেই থাকবো বলে ঠিক করেছি। বিয়ে বাড়িটা কাটুক, মায়ের কাছে অনেকদিন থাকা হয় না। আর সত্যি কথা বলতে স্রোতটাও চলে গেছে তো, মায়ের মনটা খুব খারাপ, তাই কিছুদিন থাকবো এখানে। রাইট, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, তুমি প্লিজ বাড়ি চলে এসো। তুমি এত ব্যস্ত হচ্ছ কেন কোয়েল? বলো না তোমার কি কথা বলার আছে। তোমার আর আমার আর কি বা এরকম কথা থাকতে পারে, তুমি ফোনেই বলো, কোনো অসুবিধা নেই। না না, তাহলে তোমার ডিসিশনটা ফাইনাল থাকছে, তাই তো? বাড়ি ফিরছো না তুমি? আপাতত ফেরার কথা ভাবিনি। না, কি করবে সেটা তো আমার জানতে হবে না। এভাবে তো চলতে পারে না, রাই? কারণ আমার অসুবিধা হচ্ছে, বিশেষ করে যেখানে দুটো মানুষকে তুমি বাড়িতে ঢুকিয়ে দিয়ে তাদের দায়িত্ব নেওয়ার বড় বড় কথা বলে নিজেই বাড়ি ছেড়ে চলে গেলে। সেটা তো আমার পক্ষে অনেক অসুবিধের হয়ে যাচ্ছে, সেটা ভেবে দেখছো না? তা তুমি কি করবে সেটা আমাকে জানিয়ে দাও, সেই বুঝে আমাকেও একটা ডিসিশন নিতে হবে। কি ডিসিশন নেবে তুমি? এটা তো তোমার জানার দরকার নেই, রাই? তুমি তো একটা চরম ইরেসপন্সিবলের মতন কাজ করেছো। দুটো মানুষকে আমার বাড়িতে ঢুকিয়ে দিয়ে নিজেই বাড়ি ছেড়ে চলে গিয়ে আমার অশান্তি বাড়িয়ে দিয়েছো। অনির্বাণ, আমার ধারণা ছিল যে ওই বাড়িটা আমাদের দুজনের বাড়ি, আর সেই ধারণাতেই আমি ওদের দুজনকে রেখেছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি যে আমার ধারণাটা ভুল ছিল। রাই, এটা করো না প্লিজ। এই যে আমার বাড়ি তোমার বাড়ি করে আমার দিকে আঙুল তোলার চেষ্টা করো না প্লিজ। আমাদের বাড়িতে তুমি ওদেরকে রেখেছো, যেটা আমি কখনোই চাইনি। কোথায় আঙুল তুললাম আমি? বলেছি আমার ভুল ধারণা ছিল, আমি মেনে নিলাম। তো কি লাভ হলো মেনে নিয়ে? তুমি খুব ভালো করে জানতে রাই যে আমি কখনোই চাইনি ওদেরকে ওই বাড়িতে রাখতে। তা সত্ত্বেও জোর করে তুমি ওদেরকে বাড়িতে রেখে দিয়ে নিজেই বাড়ি ছেড়ে চলে গেলে, এটার মানেটা কি? তুমি যদি ওই বাড়িটাকে নিজের বাড়ি বলে মনে করতে, তাহলে তুমি এভাবে কখনোই চলে যেতে পারতে না, রাই? অনির্বাণ, এটা নিয়ে তো অনেক আলোচনা করেছি আমরা, আর ভালো লাগছে না এটা নিয়ে কথা বলতে আমার। আমারও আর ভালো লাগছে না, রাই। আমারও আর ভালো লাগছে না। এই টানাপোড়েন আমিও আর নিতে পারছি না, রাই। প্রতিবার আমি ভিখিরির মতন তোমার কাছে ছুটে যাব, অনুরোধ করব, হাতে পায়ে ধরবো। আমি আর নিজেকে ছোট করতে পারছি না, রাই। আই এম সরি, আর পারছি না আমি নিজেকে ছোট করতে তোমার কাছে। তাই আমি তোমাকে শেষবারের মতন জিজ্ঞেস করছি, তুমি আমাকে জানিয়ে দাও তোমার ডিসিশন। তুমি কি করবে? তুমি কি বাড়ি ফিরছো?
জানি না। বেশ, তাহলে আমিও জানি না। আমি কি করব, কি ডিসিশন নেব, আমিও আর জানি না। ওকে? কি কি প্রমাণ এটা? এবার বোঝা যাচ্ছে এটা কার। কি আশ্চর্য, নিশ্চয়ই ছিঁড়ে গিয়ে কখনো পড়ে গেছিল। এই নাও, আমি কাউকে কিছু বলবো না। কাউকে বলে বোতামটা লাগিয়ে দিতে। থ্যাঙ্কস। আর এটাও, এরপর থেকে যখন বানিয়ে বানিয়ে কথা বলা হবে তখন একটু ভেবে বললে ভালো হয়। মানে? মানে আমরা যখন নিচে, যখন সব চেঁচামেচি থেমে গেছে, তখন এত চেঁচামেচি কেন হচ্ছে এটা বলতে বলতে আসা হলো নতুন বরের। ওটা আমি ছাড়া অন্য কেউ খেয়াল করলে খুব মুশকিলে পড়তে হতো। দারুণ বুদ্ধি তো মেয়েটার। গুড অবজারভেশন।